মাত্র 10 থেকে 20 টাকা খরচা করলেই কিন্তু বাড়িতেই এইভাবে টমেটো সস বলুন বা কেচাপ সহজেই বানানো যাবে। আর এটাকে কিন্তু 1 বছর রেখে খাওয়া যাবে, কোনো রকম নষ্ট হয়ে যাবে না। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। তো টমেটো বাদেও আমি কিছু জিনিস এখানে অ্যাড করেছি, ওইগুলো কিন্তু দেখে নিতে হবে। যদি এই ভিডিওটা দেখেন তাহলে সব কিছু বুঝে যাবেন। আর দেখুন কতটা থিক হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে। আর খেতেও কিন্তু দোকানের মতোই হয় বা তার থেকে ভালো হয়। তো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজে আসবে। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে দেখুন আমি এখানে টমেটো নিয়েছি। এখন কিন্তু টমেটোর দাম একদমই কমে গিয়েছে। আমি যে এতগুলো টমেটো নিয়েছি মাত্র এখানে আমি 10 টাকা খরচা করেছি। তো এখানে আমাদের টমেটোর দাম বেশি একটা নয়, তো সে কারণে আমি কিন্তু 10 টাকায় অনেকগুলো টমেটো পেয়ে গিয়েছি। আর এখন কিন্তু সমস্ত টমেটোগুলোই পাকা হয়, তো সে কারণে কিন্তু সস বা কেচাপ যেটাই বলুন ওটা কিন্তু বানালে ভীষণই ভালো হয়। তো এইভাবে আমি কেটে নিয়েছি, আমি ছুরিতে দেখিয়ে দিয়েছি কিন্তু আমি কেটেছি বটিতে। তো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি বিট নিয়েছি মাঝারি মাপের একটা, তো ওটা দিলে কিন্তু ভালো একটা কালার আসবে, এই কারণে আমি দিয়েছি। যদি না আপনারা পছন্দ করেন তো দেবেন না। তো এখানে আমি দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি মাঝারি মাপের 3টে, আর কিছু রসুন নিয়েছি, আর আদা নিয়েছি 2 ইঞ্চির মতো। অনেকগুলো টমেটো রয়েছে সে কারণে আমি নিয়েছি। তারপর কি করেছি, আমি কড়াইটাও নুনের মধ্যে চাপিয়ে দিয়েছি। তো এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করলে কি হবে, ওই টমেটো থেকে কিন্তু আলাদা করে জল বেরোবে। তো আলাদা করে আর জল দিতে হবে না, তো ওই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর বিটটাকেও কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি কি করেছি, এটাকে একটা কাপড়ের মধ্যে কিছু গোটা জিরে আর গরম মশলা গোটাই নিয়েছি। তো এইভাবে পুটলি করে নিচ্ছি। এটা না করলেও কিন্তু হবে, আর এটা দিলে কি হবে বলুন তো, গন্ধটা ভালো আসবে, ফ্লেভারটা ভালো আসবে। তো এই কারণে আমি দিয়েছি। আমি কি করেছি, ওই পুটলিটাকে এর মধ্যে মাঝখানে এভাবে দিয়ে দিলাম। তাহলে কি হবে, ফ্লেভারটা একদম টমেটোর মধ্যে ছড়িয়ে যাবে। তো মোটামুটি দেখুন এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এটাকে এখন তুলে নিচ্ছি, কারণ আমি এই মুহূর্তে নাড়াচাড়া করবো এই জন্য। তো দেখুন এখানে বিটগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটু সময় লাগবে, কারণ টমেটো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই বিটটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো প্রেসার কুকার হলে হয়ে যাবে। আমার কাছে প্রেসার কুকারটা ছিল কিন্তু অন্য একটা কাজ চলছিল, সে কারণে আমি কড়াইয়ের মধ্যে দিলাম, দিয়ে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ঠান্ডাও করে নিয়েছে, একদম গরম না, মোটামুটি গরম রয়েছে। তো এই অবস্থাতে আমি কি করব, এটাকে পেস্ট বানিয়ে নেব ভালোভাবে। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, নেওয়ার পর এটাকে একটু ছেঁকে নেব। সেটা জালের মাধ্যমে হলেও হবে, বা এভাবে স্ট্রেনার হলে কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। তো চামচের সাহায্যে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, সে কারণে আমি কি করেছি, হাত দিয়ে এভাবে ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো সুন্দরভাবে আমার ছেঁকা হয়ে গিয়েছে। তারপর কি করেছি, ওই যে পুলিটা ছিল মশলার, তো ওটাকে আমি ভালোভাবে একটু চেপে নিচ্ছি। ওর থেকে যে জলটা বেরোবে ওটা কিন্তু আলাদা একটা ফ্লেভার দেবে, তো সে কারণে এটা আর লাগবে না। আমি এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি কোনো রকম লঙ্কার কিন্তু ব্যবহার করিনি, কারণ আমি দেখেছি কেচাপের মধ্যে কিন্তু কোনো রকম ঝালের ফ্লেভার থাকে না, সে কারণে আমি ঝালটা দেবো একটু পরে দেব। তো এখন আমি কী করেছি, একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি, নিয়ে এখানে আমি কি করেছি, পরিমাণ মতো লবণ আর ঝালটা দিয়ে দেবো। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, শুধুমাত্র ওই বিটের জন্য কিন্তু এই কালারটা এত সুন্দর এসেছে। তো এখানে আমি 2 চামচের মতো ওই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা দিলে কিন্তু কালারটাও ভালো আসবে আর হালকা একটা ঝাল ঝাল লাগবে। একদম কিন্তু ঝাল হয়ে যাবে না, তো ভালো লাগবে মোটামুটি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে প্রথম থেকে কিন্তু গোটা লঙ্কা দিতে পারেন। ওই সাদাটা মতো শুকনো লঙ্কা দিলেই কিন্তু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। তো এখানে আমার বাচ্চারা খাবে, সে কারণে আমি ঝাল কিন্তু একদমই দিইনি, খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে আমি চিনি দিয়েছি মোটামুটি ওই 400 থেকে 500 গ্রামের মতোই হবে। তো টমেটো যদি টক হয় তখন কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, তো সেটা বুঝে শুনে চেখে দেবেন। তো এখানে আমি কি করেছি, পরিমাণ মতো লবণ, চিনি আর লঙ্কাটা দিয়েছি, আর কিছুই দিইনি। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে কিন্তু বসে যাবে, পুড়ে যেতে পারে, সে কারণে কিন্তু সবসময় কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। তো মোটামুটি আমি এখানে কি করেছি, 1 কাপের মতো ওই ভিনেগার নিয়েছি। এটা দিলে কিন্তু অনেক দিন ধরে রাখা যায়, সহজে কিন্তু নষ্ট হয়ে যাবে না। এই কেচাপ বা টমেটো কি বলবো, সস যেটাই বলুন, ওটা কিন্তু অনেক দিন ধরে রাখা যাবে। তো দেখুন এভাবে মোটামুটি একটু ঘন করে নিয়েছি। তো এই জিনিসটা কতটা ঠিকঠাক হয়েছে এটা দেখার জন্য আমি কি করেছি সেটা দেখাবো আপনাদের। আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, জিনিসটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই মুহূর্তে আমার মনে হয়েছে একটু লিকুইডভাবে রয়েছে, এটা একটু ঠিক হলেই কিন্তু পারফেক্ট হয়। তো আমি একটু চেখে দেখলাম যে এখানে একটু ভিনিগারের প্রয়োজন রয়েছে, কারণ একটু কি বলবো, মিষ্টি মিষ্টি লাগছিল, সে কারণে আমি কি করেছি, একটু ভিনিগার দিয়েছি।
2 চামচের মতো, মোটামুটি আমি 1 কাপের মতোই দিয়েছি। তো এখানে দেখুন এই টমেটো সসটাকে দেওয়ার পরেই কিন্তু প্লেট থেকে সরাসরি খুব সহজে গড়িয়ে পড়ছে। তো এই সময় কিন্তু এটা অনেকটাই বাকি রয়েছে, বোঝা যাচ্ছে। তো আরেকটু সময় ধরে আমি ফুটিয়েছি, আরেকটু ঘন করেছি। তারপর দেখুন এখানে তো এটা কিন্তু গড়িয়ে পড়ছে, কিন্তু অতটা স্পিডে পড়ছে না, যতটা ওই প্রথমেই পড়ছিল, আপনারা আশা করি দেখেছেন। তো দেখুন খুব ধীরে ধীরে কিন্তু গড়িয়ে পড়ছে। তো এটাকে এই মুহূর্তে আমি কি করব, একটু গ্যাসটাকে একদমই বন্ধ করে দেব, দিলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি আর কিছুই দিচ্ছি না, এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন এটাকে ঠান্ডা করে নেওয়ার পর কতটা সুন্দর হচ্ছে, আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর ঠিক হয়ে গিয়েছে, আর সাইনটা দেখুন কতটা সুন্দর এসছে। ওই চিনিটা দেওয়ার কারণেই কিন্তু সাইনটা চলে এসছে। তো চিনি দিলেই কিন্তু এত সুন্দর হয়ে যাবে। আর আমি এখানে বিট দিয়েছি, সে কারণে কিন্তু কালারটাও ভালো এসেছে। আর আপনারা দেখলেন যে কতটা সুন্দর হয়েছে, একদম গাঢ় হয়েছে। তো এতটা সুন্দর কিন্তু আপনাদের ওই কেচাপটিও হবে যদি এই সমস্ত যা কিছু আমি দেখিয়েছি এই ভিডিওর মধ্যে আপনারা যদি এইভাবে বানান, তাহলে কিন্তু একদম দোকানের মতো হবে, খেতেও দোকানের মতো হবে, দেখতেও দোকানের মতো হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া এই সময় কিন্তু টমেটোর দাম বেশি একটা নয়, তো তৈরি করে কিন্তু রাখা যায়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করবেন। তাহলে যখনই আমি যে কোনো ভিডিও ছাড়বো সেটা কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন, প্রথমেই দেখতে পাবেন। তো সে কারণে অবশ্যই এই কাজগুলো করে নেবেন, আর নিচে জানাবেন কমেন্টে যে আজকের এই রেসিপিটি কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। বেশ কয়েকদিন হলো আমি কিন্তু আমার চ্যানেলে কোনো রকম ভিডিও ছাড়িনি, কারণ আমাদের জীবনে বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। তো সে কারণে মানসিক দিক থেকে বলুন বা শারীরিক দিক থেকে বলুন, কোনো দিক থেকেই আমি প্রস্তুত ছিলাম না এই ভিডিওগুলো ছাড়ার জন্য বা ওই কথাগুলো বলার জন্য। তো অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমি আলোচনা করব এইসব নিয়ে। তো আজকে এই ভিডিওটি দেখুন, দেখে বলুন কেমন হয়েছে। তো দেখুন এখানে আমি কী করেছি, সসটাকে ঠান্ডা করে নিয়েছি, নেওয়ার পর একটা ভালো বোতলের মধ্যে এখানে ভর্তি করে নিচ্ছি আমি। এই বোতলটাকে আমি প্রথমে গরম জলে ফুটিয়েছি, তারপর রোদে দিয়ে শুকিয়েছি, তারপর কিন্তু এইভাবে আমি সসটাকে ভর্তি করে নিচ্ছি। সস বলুন আর কেচাপ বলুন যেটাই বলুন, এটা কিন্তু একদম দোকানের মতোই হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে ওই 2.5 কিলোর মতো হবে টমেটো, এইগুলো মোটামুটি ওই একটা বোতল ভর্তি করেছি, আরও একটা বোতল মোটামুটি দেখাবো আপনাদের কতটা আমি ভর্তি করেছি। তো এতটা সুন্দর কিন্তু আপনারাও কিন্তু কেচাপ বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই। দেখুন কতটা হয়েছে। তো আপনারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ।